ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, বহু প্রতীক্ষার পরে আজকে 2024 এর ডব্লিউবিসিএস এর ফুল নোটিফিকেশন বেরিয়ে গেছে। ওকে, সো এর সাথে সাথে জানিয়েও দেওয়া হয়েছে প্রিলিমসের পরীক্ষার ডেট হতে পারে মার্চ মাসে, অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইকে প্রিলিমস হওয়ার সম্ভাবনা রয়েছে 26 সালে। বুঝতে পারছো? তার মানে 24-এর বিসিএস 26-এ হবে প্রিলিমস মার্চে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে 18/11/2025 থেকে এবং 9/12/2025-এ কিন্তু শেষ হয়ে যাবে। সো তোমরা সবাই এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে দেবে, ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করবে যাতে পরবর্তী সময় রিজেকশন না হয়। না হলে কিন্তু এত প্রতীক্ষার পর, ভাবো একবার, 2 বছর প্রতীক্ষার পরে এই অ্যাপ্লিকেশন হচ্ছে, তো সেটা যেন ঠিকঠাক করে করো। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখো, ফুল নোটিফিকেশন আজকেই দিয়েছে। আজকে হচ্ছে 14ই নভেম্বর, তো 14/11/25 আজকের তারিখে নোটিফিকেশন দিয়েছে। তোমাদের একটা প্রশ্ন ছিল যে এবারের পরীক্ষাটা কেমন হবে, ডেসক্রিপটিভ মোড বা এমসিকিউ। তোমরা জানো পিএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে তারা আপাতত কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা নিচ্ছে না, অর্থাৎ আগে যেমন পরীক্ষা হতো এমসিকিউ বেসড, অর্থাৎ প্রিলিমিনারি 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ বেসড হবে এবং তারপরে মেন্স সেটাও এমসিকিউ বেসড হবে, ল্যাঙ্গুয়েজ পেপার এবং অপশনাল পেপার বাদে। ওকে, অপশনাল পেপার এবং ল্যাঙ্গুয়েজ পেপার যেমন কনভেনশনাল হতো সেরকমই হবে, বাকি পেপারগুলো এমসিকিউজ হবে। হ্যাঁ, এটা জানিয়ে দিয়েছে, এটা এখানে লেখা আছে। আর একটা বিষয় এখানে দেখানোর আছে, সেটা হলো যে পরীক্ষা অ্যাপ্লাই দেখো 18ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, 9th ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে। ওকে, তো যাই হোক, আর তোমাদের এডিট উইন্ডো, যদি কারো কোনো ফর্ম ফিল করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সেটা 12th ডিসেম্বর থেকে 18th ডিসেম্বরের মধ্যে কিন্তু সেটাকে রেকটিফাই করে নিতে পারবে। সো সাবধানে ফিল আপ করো ফর্মটা, যাতে করে রিজেকশনের জায়গাটা না হয়। তো এবার আসো, আমি মূল আলোচনায় আসি যে সেট ইউর টার্গেট ফর 6 মান্থস। ব্যাপারটা হচ্ছে যে 6 মাসের টার্গেট, অর্থাৎ আজকে হচ্ছে নভেম্বরের 14-15 তারিখ, সো আজকের মাসটাকে যদি আমি ধরি আর মার্চের শেষে যদি পরীক্ষা হয়, তো ওভারঅল আমার কাছে 6 মাসের একটা সময় আছে। তো কেন 6 মাস বলছি? 6 মাস বললে একটু বেশি বেশি সময় মনে হয় না, এই জন্য একটু নিজের থেকেও কনফিডেন্স একটু বাড়ে। তো যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষাটি হয়নি, কবে হবে এরকম একটা অনিশ্চয়তার জায়গা ছিল, তাই অনেকে ডিমোটিভেটও হয়ে গেছিলে। তাই এখনো আমি বলছি যে তোমাদের হাতে ধরে নাও 6 মান্থস সময় রয়েছে। সো ভালো করে নিজেদের টার্গেটটাকে সেট করো। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে 8খানা টপিক থাকছে, যেমন জেনারেল ইংলিশ থাকছে 25 মার্কের, জেনারেল সায়েন্স 25, কারেন্ট অ্যাফেয়ার্সের 25, হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 25, ভূগোলে 25, পলিটি আর ইকোনমি মিলে 25, আর জাতীয় সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে 25, আর রিজনিং ম্যাথ মিলিয়ে 25। তো এখানে একটা টার্গেট তোমরা সেট করতেই পারো। হ্যাঁ, দেখো আমি এখানে কতগুলো কথা বলি, যেমন ইংরেজিতে জেনারেলি 15 to 20 করার মতন একটা সুযোগ থাকে। হ্যাঁ, ইংরেজিতে, হ্যাঁ, কারণ বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল এরর মাথার মধ্যে ক্লিক নাও করতে পারি পরীক্ষার হলে, অথবা কোনো ভোকাবুলারি সেটাও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ইংরেজিতে 25-এ 15 থেকে 20 মার্ক, হ্যাঁ, এই টার্গেটটাকে করো। জেনারেল সায়েন্সে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নও, তাদের জন্য জেনারেল সায়েন্সে স্কোর করাটা একটু হার্ড হয়। তবুও যে আমাদের যে পড়াশোনাটা যদি ঠিকঠাক করে করো, তাহলে এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের ডব্লিউবিসিএস এর ব্যাচ যেহেতু চলছে, তো সেইখানে আমি যেহেতু জেনারেল সায়েন্সের বায়োলজি ফিজিক্স প্রায় কমপ্লিট হয়ে গেল, কেমিস্ট্রি শুরু হয়েছে, সো এটা মোটামুটি 6 মাসের মধ্যে আমি পুরো কমপ্লিট করে দেবো। হ্যাঁ, তো যারা মনে করছো যে আমার কাছে পড়তে চাইছো কম্বাইন্ড ডব্লিউবিসিএস এর জন্য, তারা অবশ্যই 700-100-9146 এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আচ্ছা, জেনারেল সায়েন্সে তাই আমি ধরে নিচ্ছি যে এখান থেকে তুমি ধরো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নও তারা 10 থেকে 15টা, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা মোটামুটি ধরো 20+ স্কোর এখান থেকে করে ফেলতে পারবে আরামসে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি 10 মার্কসই ধরলাম। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কারণ কেমন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, কোত্থেকে আসবে, এটা একটু হার্ড ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি করতে হবে না করতে হবে। তো 10 মার্কস এখান থেকে ধরো। আর এই হিস্ট্রি অফ ইন্ডিয়া, এইখান থেকে যেন আমাদের মাথায় রাখতে হবে
যে এখানে আমার 20 স্কোর রাখতেই হবে, ভূগোল থেকে আমাকে 20 স্কোর রাখতেই হবে, ইকোনমি পলিটি থেকে 20 স্কোর আমাকে রাখতে হবে, আইএনএম থেকে 20 স্কোর রাখতে হবে, এবং এখান থেকে 20 স্কোর রাখতে হবে। তাহলে আলটিমেটলি যদি আমি এই 5টা টপিকের উপরে 1 2 3 4 5 এই 5টা টপিক যেগুলোকে আমরা দীর্ঘদিন ধরে পড়ছি না, তো এই টপিকে যদি আমি 5 কুড়ি 100 মার্ক তুলে ফেলতে পারি এই জায়গা থেকে 100 মার্ক, তাহলে দেখো ইংলিশ থেকে যদি আমি 15ও পাই, জেনারেল সায়েন্স থেকে যদি আমি 15ও পাই, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি আমি 10ও পাই, তাহলে 15 15 30 আর 10 40, তাহলে 100-র সঙ্গে 40 অ্যাড করো, দেখো 140, একটা হ্যান্ডসাম নাম্বার যেটা প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য এনাফ। বুঝতে পারছো কি বলেছি? সো এই টার্গেটটাকে করে চলো। হ্যাঁ, তাহলে যেটা এবার আমার বক্তব্য কি করে পড়বে সেটা হচ্ছে ভাই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউস প্র্যাকটিস করতে হবে, এবং সেটা কি একটা সাইকেল মেনটেন করে করতে হবে। সাইকেল মেনটেন বলতে কি, একটা বই তার মধ্যে যতগুলো এমসিকিউস রয়েছে সেগুলোকে এমনভাবে রিভিশন করবে যাতে সেটা 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর আবার রিভিশন হয়। হ্যাঁ, কেমন আমি বলি, ধরো 100টা কোয়েশ্চেন আছে কোন একটা টপিকে, ঠিক? তাহলে এই 100টা কোয়েশ্চেনকে আমি যদি ডেইলি 20 কোয়েশ্চেন্স বলি, ডেইলি কোয়েশ্চেন্স পার ডে যদি করি, তাহলে দেখো তো এটা 5 দিন পরে আবার রিপিট হবে কিনা, আফটার এভরি 5 ডেজ এটা রিপিট হবে কিনা, হবে না। বুঝতে পারছো কি বলেছি? তো এইরকম একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান বানিয়ে তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। হ্যাঁ, সো দেখো এইবার ডব্লিউবিসিএসটা সকলের যারা একটুখানি ভালো করে পড়াশুনো করবে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো পরীক্ষা হতে চলেছে। কেন? কারণ দেখো এখানে তোমার রাজ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু এখানে রয়েছে। পুলিশের পরীক্ষা রয়েছে, হ্যাঁ, তারপর আবগারি রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, তারপর স্কুল সার্ভিসের এই গ্রুপ সিডি রয়েছে, এসএলএসটি রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে ছেলে মেয়েদের সামনে কিন্তু অনেক পরীক্ষার সমাহার। সেই জায়গায় দাঁড়িয়ে ডব্লিউবিসিএসটাকে ফোকাস করা তাদের পক্ষেই সম্ভব হবে যারা ডব্লিউবিসিএসটাকে সত্যিই চায় যে সে একজন ডব্লিউবিসিএস অফিসার হবে। এই কারণে তোমাদের কাছে কিন্তু কম্পিটিশনটা, হ্যাঁ, মানে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তোমরা যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের গেইন করার একটা কিন্তু সুযোগ এখানে তৈরি হবে, অর্থাৎ এই 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 পরীক্ষাটাতে। আরো মজার বিষয় হচ্ছে যে দেখবে 2026-এর নভেম্বর বা ডিসেম্বর নাগাদ কিন্তু 2025-এর পরীক্ষাটা হয়ে যাবে, বা তার আগেও হয়ে যেতে পারে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ। হ্যাঁ, তো যার কারণে আমাদের একটা প্রিপারেশন 6 মাসের এমনভাবে করতে হবে যাতে করে 2025-এর বিসিএসটা আমরা করতে পারি, সাথে সাথে 26-এরটাও করতে পারি। বোঝা গেল কথা? ঠিক আছে, তাহলে সবাই খুব মন দিয়ে পড়ো, ভালো থেকো সবাই। হ্যাঁ, আর যদি মনে করো যে আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই অবশ্যই 7001009146 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ভালো থেকো সবাই।